আজকের আমরা তৈরি করব কামিজ জামা কিভাবে কাটিং করতে হয়। ফার্স্ট টাইমে আমি কাটিং দেখাচ্ছি 6.5। এখানেও বডির মাপ নিব। এখন আমি 34 বডির জন্য 8.5। এখন বডি লেন্থের মাপ 13.5। এখানে আমি 6.5 জায়গায় দাগ দিব। এখন আমার মাঝখানে বডির মাপটা আমি নিব, যেহেতু এখানেও 8.5 নিব 34 বডি। এখন আমি নিচ্ছি আরমোলের মাপ, যেটা অর্ধেকে গিয়ে এখানে 1.5 ইঞ্চি দিব। এখন অর্ধেকের ওখান থেকে এটা শেপটা টেনে নিব। এখন আমি সেই বেস স্কেল দিয়ে বডির শেপটা নেব। এখন লেন্থের মাপ, একটি কামিজের কতটুকু আমার লম্বার দরকার সেটুকু আমি নিব। এখন ঘের, নিচের অংশে কতটুকু ঘের থাকবে সেই বেস স্কেল দিয়ে দাগটা টেনে নিলাম। পুরোটা দাগ টেনে নিলাম। হালকা একটু শেপ রেখে নিচের দাগটাও টেনে নিলাম। সোজা রেখে হালকা মাথায় একটু শেপ। এখন আমি গলার মাপ নিলাম 4/3/4, 2.25। উপরেও 2.25। এখন গলার লাম্বার দাগটা টেনে নিলাম। এর অর্ধেক স্থানে আমি দাগ দিলাম, দাগ দিয়ে আবার শেপটা টেনে নিলাম। সামনের গলা এটা। এখন আমি সামনের গলাটা প্রথমে কাটিং করে নিব। এক ইঞ্চি উপরে রেখে আমি নিচে গলাটাও কেটে নিব। গলার নিচের পাটটাও আমি এখন কেটে নিব। এখন আরমোল থেকে শুরু করে পুরো সাইডের অংশ আমি কেটে ফেলব। আমার সাইড কাটা শেষ। এখন নাসরি কাট কেটে নিলাম বডির সাথে অ্যাটাচের সময় কাট মার্ক অনুযায়ী মিলিয়ে করার জন্য। এখন সামনের পাটের জন্য আমি তাল পাট কেটে নেব। যদি গলা একই রকম হয় তাহলে তাল পাট কাটা যায় না। এখন আমি স্লিভের মাপ নিলাম, বাড়তি অংশ কেটে ফেললাম। যেহেতু হাতাটা আমি প্লাজো হাতা করব, সেই ক্ষেত্রে আমি একটা ডাউন নিলাম 2.5 ইঞ্চি। এখান থেকে আমি 9.5-এর জায়গা দাগ দিয়ে নিলাম। এখানে 5.5 নিব, 1 ইঞ্চি অ্যালাউন্স। এখন সেই বেস স্কেল দিয়ে আমি এটা দাগ টেনে নিব।
এখন হালকা মাথায় একটু শেপ দিয়ে কেটে দিব। আমার স্লিপের আরমোল কাটা শেষ। যেহেতু বডিতেও 8.5 আছে 34, এখানেও আমার 34 8.5 থাকবে। এখন আমি গলার পেসিং কেটে নিব। এটা সামনের গলার অংশটা আমি এটা 2 ইঞ্চি রেখেই পেসিংটা কেটে দিলাম। এখন পিছনের পাটের গলার পেসিংটা কাটবো, সেম একই রকম রেখেই কাটবো। আপনাদেরকে বোঝাবার জন্য আমি দাগ দিয়ে নিলাম 2 ইঞ্চি করে। পিছনের পেসিং কাটিংও আমার শেষ। এখন গলায় ইন্টারলাইনিং ব্যবহার করব যাতে গলাটা সুন্দর থাকে। এটা সামনের গলার পাটের ইন্টারলাইনিং, এটা আমি 1.5 ইঞ্চি করে নিব। এখন পিছনের গলার পেসিংয়ের জন্য যে ইন্টারলাইনিং দরকার আমি সেটাও কেটে নিচ্ছি, সেই একইভাবে একই সিস্টেমে। এখন বোঝাবার জন্য ইন্টারলাইনিংটা ওখানে ফেলে ওটা সামনের পার্ট, এটা পিছনের পার্ট, একই সিস্টেমে দেখিয়ে দিলাম। এরপরে এভাবে করেই আমার সেলাই করতে হবে। এখন আমি কিভাবে সেলাই করতেছি আপনারা দেখুন। সামনের গলার পেসিংটা আমি ইন্টারলাইনিং সহ জয়েন করলাম। এবার দ্বিতীয়টা যেটা সেটা একই সিস্টেমে জয়েন করে নিব। দুইটা কাজ আমার পেসিং করা শেষ। এখন হাতার মহড়াটা আমি সেলাই করব চিকন করে, যেহেতু আমার প্লাজো হাতা। একইভাবে দুইটি হাতা। এখন গলার সাথে আমি পেসিংটি জয়েন করে নিচ্ছি। এখন নাস্টি কেটে নিলাম। গলার এই অংশে রাউন্ড সাইডে আমি নাস্টি কেটে নিলে গলার পেসিংটা সুন্দর করে বসবে। এখন আমি একটা চাপ সেলাই দিলাম পেসিংয়ের উপরে। আপনাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য আমি প্রত্যেকটা জায়গায় বলে দিচ্ছি। এমন করে আমি দুটোটাই গলা জয়েন করে নিব। এখন আমি শোল্ডার জয়েন করব।
দুই সাইডে শোল্ডার জয়েন হওয়ার পরে আমি ডবল সেলাই দিয়ে নেব। আমার শোল্ডার জয়েন শেষ। এখন আমি গলাটা রেডি করব। কিভাবে গলার সেলাইটা দিতে হয় দেখেন। উল্টা সাইডে গলার সেলাইটা আমি দিয়ে ফেললাম। গলার সেলাইটা আমি উল্টো সাইডেই করছি। কিভাবে করছি সুন্দর করে বসাই নিতে হবে, তাহলে গলাটা সুন্দর হবে অনেক। এখন আমি হাতা জয়েন করব বা স্লিপ জয়েন্ট। মাঝখানে কাটমার দিয়ে শোল্ডারের সাথে কাটমারের সাথে মিল হবে। খুব সহজেই স্লিপ জয়েন্ট। এমন করে আমি দুইটা সাইডেই সেলাই করে নিব এবং ডবল সেলাই দিব সেলাইটা মজবুত থাকার জন্য। এখন আমি সাইডে সেলাই করতেছি কাটমার অনুযায়ী। নিচের কাটমার ধরে ওখান থেকে সেলাই করে একবারে আমি হাতার পর্যন্ত আমি শেষ করব। এভাবে আমি ডবল করে সেলাই দিব এবং দুই সাইডে একইভাবে সেলাই দিব। এখন আমি নিচে থেকে সাইডের সেলাইটা করে নিচ্ছি ভেঙে দিয়ে। কামিজ জামার সাইডে যেটা ভাঙে আপনারা দেখুন, এটা কিন্তু আমি জায়গায় বসাতে হবে। আর যদি একটু ভাঙতে যদি ডিফারেন্স হয় তাহলে সমস্যা হবে। একই সেম ভাবে ভাঙতে হবে এবং পুরোটাই চারিপাশে একই রকম ভেঙে আসবো আমি। অনেকের এই জায়গাটা বুঝতে একটু অসুবিধা হয়, আপনারা একটু ভালো করে দেখেন। ফাড়ার এই জায়গাটা সুন্দর করে বসাই নিব এবং এটা সুন্দর করে বসাইয়া তারপর ভাঙাটা করে নিব। কাটমার অনুযায়ী আমি ভাঙাটা বসাই দিব। জামার ইয়েটা সাইডটা ঘুরিয়ে নিলাম। বন্ধুরা, বুঝতে যদি আপনাদের কখনো অসুবিধা মনে হয় তাহলে আমাকে কমেন্টস করবেন। আমি এক সাইড করছি, পরের সাইডটাও ঠিক একইভাবে ওভাবে ভেঙে নিচ্ছি এবং সেলাই দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চারিপাশেই একইভাবে সেলাই দিচ্ছি এবং একই সমানভাবে ভেঙে নিচ্ছি। এটাও সেম ওই একই জায়গা ফাড়ার এখানে এসে আমি সমানভাবে বসাই নিব।
এবং ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে সেলাইটা দিলাম। সব সময়ের জন্য মনে রাখতে হবে যে যে জায়গার ফেব্রিক ওখানেই থাকবে, ওখানেই হবে, কিন্তু হাতের সাহায্যে যদি কখনো সরে যায় তাহলে ওইটা কিন্তু বাঁকা বাঁকা হবে, ভালো লাগবে না। জায়গাটা জায়গায় বসাতে হবে। এখন আমি নিচেরটাও সেলাই দিচ্ছি। আমার 2 সাইড করা শেষ। এখন নিচেরটা ভেঙে আমি সেলাই দেব। একই সেম ভাবে ভেঙে নিচ্ছি। দুই সাইড করা শেষ। এখন আমি চারিপাশে একটা রানিং সেলাই দেব, সাইডের সেলাইটা পুরোটাই একইভাবে সেলাই দিয়ে নিচ্ছি। এখানে সুন্দর করে ব্যাক স্টিচ দিয়ে নিব, কারণ সাইড এখানে একটু ব্যাক স্টিচের প্রয়োজন থাকে। খুব সহজেই কামিজ জামা তৈরি করা যায়। এখানে ঘুরিয়ে আবার ব্যাক স্টিচ দিয়ে নিব ফাড়ার এই জায়গাটা, যাতে কখনো ছিঁড়ে না যায়। দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি হয়ে গেছে কামিজ জামা কিভাবে তৈরি করা হয়, এবং খুব সহজেই।